আমি বা আমার হাজব্যান্ড যে শোভনবাবু যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারিনি তো মাইক্রোফোনে, এই জন্যই মনে হচ্ছে আমরা ঠিক অবসলেট হয়ে যাচ্ছি, আমরা ঠিক পারছি না। আর দ্বিতীয় কথা, আমরা তো কোনো তোলাবাজি নোংরামি করতেও পারবো না, কোনোভাবে টাকা তুলতেও পারবো না। সেই জন্যই যার সততা আছে তাকে অসৎ মানুষরা কিছু ভয় করেন। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। শুভেন্দুবাবুকে গালাগালি দিতে জোর করা হয়। দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর। পদত্যাগ পত্র পাঠিয়ে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী সুমনা মহাপাত্র। আমরা শুভেন্দুবাবুকে গালাগালি দিতে পারিনি, তাই অনেকের রাগ। পাশাপাশি দলের বিরুদ্ধে দুর্নীতিরও অভিযোগ করলেন তৃণমূল নেত্রী সুমনা মহাপাত্র। আমার বাপের বাড়ি বলুন, আমার শ্বশুর বাড়ি বলুন, আমরা যে পারিবারিক ঘরানা থেকে উঠে এসেছি, আমাদের কোনো দিন আমাদের রুচিতে বাঁধে যে আমরা কাউকে নোংরা কথা বলবো ওপেন। অথচ কিন্তু স্যার, আমি বিজেপির যেখানে বিরোধিতা করার আমরা ঠিক করেছি, কিন্তু তার দুটো বাজে কথা বলবো, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করব, সেই পরিবার থেকে আমরা উঠে আসিনি। সেটা যারা বলছেন তৃণমূলের একাংশ, তারা হয়তো সেইভাবে সেই পারিবারিক ঘরানায় ছোট থেকেই তারা বাবা মায়েদের কাছে এই শিক্ষা পেয়েছেন। কারণ আমি তো অলরেডি নিজে অযোগ্য প্রমাণিত হয়েছে। ওই যে আপনি বললেন একটু আগে যে তৃণমূলের একাংশ ভাবছে বিজেপির সঙ্গে আমার যোগ, আমাদের যোগ, তো আমার যেন মনে হচ্ছে এই যে 7টা ওয়ার্ডে একটু একটু করে কম আছে, কিছু ক্ষেত্রে একটু একটু, কিছু ক্ষেত্রে একটু বেশি ব্যবধান। তা সেক্ষেত্রে হয়তো ভাবছি আমি ঠিক মতো নেই, হয়তো এই কমতিটা বিধানসভার 2026-এর ইলেকশনে যদি বড় আকার ধারণ করে, বা আমি যেন মনে করছি 2021-এ তো আমি এসেছিলাম, তো যখন ফিরোজা বিবি যেতেন তখন কিন্তু ব্যবধানটা অনেক বেশি আসছে। তা অযোগ্য ভাবছি শুধু এই কারণে, ওই যে আমি একটু কমে গেল লোকসভায়। আর দ্বিতীয় কথা, আমি বা আমার হাজব্যান্ড যে শোভনবাবু যে শুভেন্দুবাবুর বিরুদ্ধে নোংরা কথা বলতে পারিনি তো মাইক্রোফোনে, এই জন্যই মনে হচ্ছে আমরা ঠিক অবসলেট হয়ে যাচ্ছি, আমরা ঠিক পারছি না। দলের একাংশের বিরুদ্ধে আমি এর আগেও বারবার মুখ খুলেছিলেন যে দলেরই একাংশ আপনার পরিবারকে কুৎসা করছে, আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও তারা কোনো ব্যবস্থা নেননি। এখন দেখুন, সেটা আপনি ঠিকই বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েছি, বারবার বলেছি, হয়তো এতেও তাদের কোনো রাজনৈতিক ফায়দা তারা 2026-এ পাবেন বলে হয়তো চুপ করে আছেন। কোথাও এখন মেলাতে পারছেন না? হ্যাঁ, মেলাতে পারছি না। কেন? ঘন ঘন মিথ্যে কথা বলা, ঘন ঘন অন্য বিরোধী দলকেও সম্মান করা উচিত আমাদের। বিরোধী না থাকলে উন্নয়ন হয় না। বিরোধী দলকে নোংরা কথা বলতে পারছি না, এটাও তো আমার একটা মাইনাস পয়েন্ট, আমাদের মাইনাস পয়েন্ট। তা ওনারা যে পথে হয়তো চলেন, যারা এটা ভাবছেন, মানুষকে আজকে জাহির আব্বাস একটা সাধারণ উদাহরণ। জাহির আব্বাস খান নিজেকে তৃণমূল বলে জাহির করছে এলো, বা তাকে তৃণমূলের সঙ্গে জুটিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এটা স্বাভাবিক ভাবার কথা, কারণ তখন যিনি যারা ছিলেন পরিচালন সমিতিতে তারা তৃণমূলেরই ছিলেন। তা সে কারণে আমি বলবো এই ঘরানার সাথে আমরা ঠিক ম্যাচ করছি না, মিসম্যাচড ফ্যামিলি। এখন মনে হচ্ছে এখন আমি তুল্যমূল্য বিচার করে মনে হচ্ছে পরিচালন সমিতি কি করছিলেন, ওখানে আমার একটা বড় জিজ্ঞাসা ছিল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।